আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘ ২১ ঘন্টার একটি রুদ্ধদ্বার বৈঠক করেছে। যেই বৈঠক থেকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের যে যুদ্ধবিরতি চুক্তি রয়েছে কার্যকরত সেই যুদ্ধবিরতি চুক্তির ফলাফল থেকে চূড়ান্তভাবে খালি হাতে ফেরত যেতে হয়েছে আলোচনায় অংশ নেয়া ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদেরকে। এখন দেখুন, ইরানের সাথে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের চলছে দীর্ঘ ১৫ দিনের যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতি শুরুর দিনগুলোতে আন্তর্জাতিক বহু সমরাস্ত্র বিশ্লেষক এবং আন্তর্জাতিক বহু বিশ্লেষক নিশ্চিত করেছিলেন তাদের বিশ্লেষণের মাধ্যমে যুক্তরাষ্ট্র চাইছে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি। আর এই যুদ্ধবিরতির মাধ্যমে যুক্তরাষ্ট্র চাইছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে এই সামরিক ঘাঁটিগুলোকে পুনরায় আবার রিবিল্ড আপ করতে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের অভ্যন্তরে ইরানের সাথে যুদ্ধে অংশগ্রহণ করা যে ফ্লিটগুলো আছে এই ফ্লিটগুলোর অভ্যন্তরে বিপুল পরিমাণ রসদ সাপ্লাই করতে, যে বিষয়টিকে কেন্দ্র করে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে যুক্তরাষ্ট্র দীর্ঘ ১৫ দিন যাবৎ বিপুল পরিমাণ রসদ প্রেরণ করছে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে। যে বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বহু বিশ্লেষক তাদের বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করেছে আসন্ন দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের সাথে আরো বড় ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। যার বিপরীতে ইরানের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে এবার ব্যাপক প্রস্তুতি শুরু করেছে, যার অংশ হিসেবে এবার ইরান কিন্তু সরাসরি চীনের দ্বারস্থ হয়েছে এবং চীন কিন্তু তার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ইরানের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের নির্দেশে পাকিস্তান যখন একটি আই ওয়াশিং যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান অবতীর্ণ হয়েছে, তখন কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে চূড়ান্তভাবে ইরানের সাথে ওই আলোচনার দিনই কিন্তু বেইমানিটি করে ফেলেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্স সহ আরো বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ইতিমধ্যেই ঢাকঢোল পিটিয়ে প্রকাশ করেছে ২০২৫ সালে পাকিস্তান এবং সৌদি আরবের মাঝে যেই সামরিক চুক্তি হয়েছে এবং এই সামরিক চুক্তির অধীনে পাকিস্তানে হামলাকে সরাসরি সৌদি আরব নিজের দেশের উপর হামলা বলে বিবেচনা করবে। ঠিক একইভাবে সৌদি আরবের উপর কোনো সামরিক সংঘাত মানে এটা পাকিস্তান তার নিজ দেশের উপর সামরিক হামলা হিসেবে বিবেচনা করবে, যার অধীনে এক দেশ আরেক দেশকে সরাসরি সামরিক সহযোগিতার পাশাপাশি এক দেশ আরেক দেশের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে গত শনিবার আলোচনা চলাকালীন সময় ইরান এবং যুক্তরাষ্ট্রের মাঝে তখনই পাকিস্তান সৌদি আরবের পূর্বাঞ্চলীয় যে কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটি রয়েছে সৌদি আরবের, সেই সামরিক ঘাঁটিতে অজানা সংখ্যক বিপুল পরিমাণ পাকিস্তানের যে নিজস্ব যুদ্ধ বিমান রয়েছে JF-70 থান্ডার, এই JF-70 থান্ডার যুদ্ধ বিমান মোতায়েন করেছে পাকিস্তানের পক্ষ থেকে সৌদি আরবের উপর আসন্ন যে কোনো হুমকি মোকাবেলা করতে এবং সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ চলাকালীন সময় ইরান যেহেতু সরাসরি সৌদি আরবের উপর সামরিক হামলা পরিচালনা করেছে এবং আসন্ন ইরান এবং যুক্তরাষ্ট্রের যে সামরিক সংঘাত শুরু হতে চলেছে, এই সংঘাতকালীন পরিস্থিতি থেকে পাকিস্তান সরাসরি সৌদি আরবের রক্ষাকর্তা হিসেবে ভূমিকা পালন করে সরাসরি ইরানের সাথে সংঘাতে জড়াবে কিনা। এখন দেখুন, মধ্যপ্রাচ্যে যখন নতুন আরেকটি বড় সংঘাত আসন্ন, তখন পাকিস্তানের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য বিষয়ক বেশ কয়েকজন সামরিক বিশ্লেষক ইতিমধ্যেই তাদের বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করেছে পাকিস্তান মূলত যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের হয়ে নতুন করে ইরানের সাথে সংঘাতে জড়াতে চাইছে এবং এই দুই দেশের নির্দেশেই এবার পাকিস্তান সরাসরি ইরানের মুখোমুখি হতে চলেছে। তবে এখন দেখার বিষয়, চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সংঘাত শুরু হলে ইরানের যে সামরিক বাহিনী রয়েছে এই সামরিক বাহিনী কি আবার পুনরায় সৌদি আরবের উপর কোনো ধরনের সামরিক হামলা পরিচালনা করে কিনা, আর যার ফলশ্রুতিতে পাকিস্তানও সরাসরি তার প্রতিরোধ করতে পারে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধে পাকিস্তান কি নিজেকে জড়িয়ে ফেলে কিনা সেটা সময়ই বলে দিবে। এখন দেখুন, মধ্যপ্রাচ্যের অভ্যন্তরে বিভিন্ন যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই সকল ঘাঁটিগুলোতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র তার অত্যন্ত শক্তিশালী টমাহক মিসাইল সহ অন্যান্য আনুষঙ্গিক যেই মিসাইল ব্যবস্থা রয়েছে বা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেম নতুন করে মোতায়েন করা শুরু করেছে। পাশাপাশি যেই এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে এবং বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর মিসাইল ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলোতে প্রেরণ করছে। যে বিষয়টিকে কেন্দ্র করে
করে সরাসরি চীনও কিন্তু এবার ইরানের হয়ে যুদ্ধের ময়দানে নেমেছে। কারণ যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আসন্ন সংঘাত মোকাবেলায় সরাসরি চীনের পক্ষ থেকে ইরানের চাহিদা অনুযায়ী অজানা সংখ্যক বিপুল পরিমাণ ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম বা কাঁধে বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম, যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে প্রেরণ করার জন্য ব্যাপক ভিত্তিতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন দেখুন এই যে চীনের কার্যকর অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ, এটা কিন্তু কোনো কথা নয়, কেননা এটা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক বড় বড় গণমাধ্যম বিবিসি, সিএনএন সহ রয়টার্স। তারা তাদের গুরুত্বপূর্ণ প্রতিবেদনে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর পক্ষ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে চীন ইরানকে সহযোগিতা করতে বিপুল পরিমাণ কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে চূড়ান্তভাবে প্রেরণ করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তবে এই ক্ষেত্রে চীনের পক্ষ থেকে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে চীন এই বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরাসরি ইরানে প্রেরণ না করে তৃতীয় কোনো দেশে প্রেরণ করবে এবং সেই দেশের মাধ্যমে সরাসরি ইরানে প্রেরণ করবে, যাতে আন্তর্জাতিক বিধি নিষেধ বা দায়বদ্ধতা এড়িয়ে চলতে পারে চীন, এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেন কোনো বাধা না দিতে পারে সরাসরি চীনকে। এখন দেখুন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে নতুন আরেকটি সংঘাত যখন আসন্ন, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথম ধাপের উস্কানি হিসেবে গতকাল ওমান উপসাগরে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে বিশাল নৌবহর রয়েছে, এই নৌবহর থেকে 2টি ডেস্ট্রয়ার এবং অন্ততপক্ষে 4 থেকে 6টি ফ্রিগেট সরাসরি ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী পাড়ি দিয়ে পার্সিয়ান সাগরে প্রবেশ করার চেষ্টা করে। যদিও ইরানের পক্ষ থেকে, ইরানি আইআরজিসির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ওই জাহাজগুলোকে 30 মিনিট সময় বেঁধে দিয়ে পুনরায় আবার জাহাজের দিক পরিবর্তন করে ওমান উপসাগরের দিকে ফিরে যাওয়ার জন্য ডেডলাইন দিয়ে দেয়। এক্ষেত্রে আইআরজিসির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে জানানো হয়, যদি আপনারা 30 মিনিটের মধ্যে এই স্থান ত্যাগ না করেন তাহলে সরাসরি ইরানি আইআরজিসির লক্ষ্যবস্তুতে পরিণত হবেন এবং আমরা আপনাদেরকে এখানেই থামিয়ে দেওয়ার জন্য আমাদের যে অত্যন্ত শক্তিশালী ক্রুজ মিসাইলগুলো রয়েছে তা ফায়ার করব এবং চূড়ান্তভাবে আপনাদের জাহাজগুলোকে আমরা ধ্বংস করে ফেলবো। তবে এখন সিদ্ধান্ত আপনাদের কাছে, আপনারা কি আমাদের মুখোমুখি হবেন কিনা অথবা পুনরায় আবার ফিরে যাবেন কিনা। ইরানের পক্ষ থেকে এমন কঠিন বার্তা পাওয়ার সাথে সাথেই যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে তা আবার পুনরায় ওমান উপসাগরে ফিরে যায়, যে বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বহু বিশ্লেষক নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এই ধরনের দুঃসাহসিক পদক্ষেপই ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র নতুন করে আবার সংঘাত শুরু করতে ইরানকে সর্বোচ্চ পর্যায়ে উস্কে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই পার্সিয়ান গালফে যাওয়ার চেষ্টা করছিল শুধুমাত্র এই জন্যই, হরমুজ প্রণালী ব্লক করতে ইরান যেই নেভাল মাইন পেতে যেই হরমুজ প্রণালী ব্লক করে রেখেছে এবং বাণিজ্যিক জাহাজগুলোর পাশাপাশি সামরিক যেই জাহাজগুলো চলাচলে ব্যাপক পরিমাণ ব্যাঘাত তৈরি করে রেখেছে, এই নেভাল মাইনগুলোকেই অপসারণ করার জন্য যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্ততপক্ষে 2টি ডেস্ট্রয়ার সহ 4 থেকে 6টি শক্তিশালী জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করতে চাইছিল এবং পার্সিয়ান গালফ সাগরে অবস্থান নিতে চাইছিল। তবে ইরানের আইআরজিসির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দেওয়া হয়, যদি যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ এই হরমুজ প্রণালী অতিক্রম করার দুঃসাহস দেখায় ইরানের অনুমতি ছাড়া, তাহলে প্রত্যেকটি জাহাজকে ইরান খোলাখুলি টার্গেট হিসেবে বিবেচনা করবে এবং প্রত্যেকটি জাহাজকে সাগরের বুকে সলিল সমাধি ঘটিয়ে দিবে। তবে এখন দেখার বিষয়, ইরানি হুমকি মোকাবেলা করে যুক্তরাষ্ট্র কি এই ধরনের উস্কানিমূলক নতুন কোনো পদক্ষেপ নেয় কিনা এবং এর মাধ্যমে ইরানকে নতুন করে যুদ্ধে জড়াতে উস্কানি দেওয়ার বড় ধরনের কোনো প্রচেষ্টা যুক্তরাষ্ট্র চালায় কিনা। বন্ধুরা, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা যখন রুদ্ধদ্বার বৈঠকে অবস্থান করছিলেন, ঠিক ওই মুহূর্তে সৌদি আরবকে রক্ষায় পাকিস্তানের পক্ষ থেকে সৌদি আরবের বিমান ঘাঁটিতে অজানা সংখ্যক পাকিস্তানের বিমান প্রেরণ করা এবং আসন্ন সংঘাতে ইরান যদি সরাসরি সৌদি আরবে সামরিক হামলা পরিচালনা করে, তার বিপরীতে পাকিস্তানের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে পাকিস্তানের কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইরানকে আগাম সতর্কবার্তা দেওয়ার বিষয়টির পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং রসদ সাপ্লাই দিয়ে নতুন করে যুদ্ধের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পক্ষ থেকে হরমুজ প্রণালীতে ইরানের যে নেভাল ব্লক রয়েছে সেই নেভাল ব্লক ভেঙে ফেলার সর্বাত্মক চেষ্টা করা সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।
ধন্যবাদ।